ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক কঠিন বার্তায় তিনি বলেন, ইহুদিবাদী শত্রু ভয়ানক একটি ভুল করেছে জঘন্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে এবং সেই শাস্তি মধ্যেই দেওয়া হচ্ছে এখনই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইরান ইসরায়েল সংঘাতে আরও উত্তাপ্ত করে শুক্রবার ইসরায়েল আঘাত হানে পারমাণবিক স্থাপনায়। পাল্টা জবাব হিসেবে তেহরানও হামলা চালায় তেল আবিব লক্ষ্য করে। এই অবস্থায় নতুন করে উত্তেজনা বাড়ে শনিবার, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। একই সাথে হামলা চালানো হয় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে, ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে। মার্কিন B-2 বোমারু বিমান থেকে চালানো হয় যুগপথ হামলা। এই হামলার দায় স্বীকার করে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সফল আঘাতে শত্রুর পারমাণবিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। ওয়াশিংটনের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, এই আঘাত আন্তর্জাতিক আইন ও NPT চুক্তির সরাসরি লঙ্ঘন। বর্তমানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই 3 পক্ষের সরাসরি সংঘাতে গোটা মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে চরম অস্থিরতা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।